শুভশ্রী প্রকল্প নিয়ে যখনই কোনো আপডেট আসে আমরা কিন্তু আপনাদের সঙ্গে সেই সমস্ত আপডেট শেয়ার করি ভিডিওর মাধ্যমে, এবং আজকেও রয়েছে একটা আপডেট। সেই আপডেটটা অবশ্যই আপনাদেরই করা কমেন্ট নিয়ে। আপনাদের একজন কমেন্ট করেছেন আমাকে, খুব গুরুত্বপূর্ণ কমেন্ট, এবং সেই কমেন্টের অ্যান্সারটা দেবো, এবং এই কমেন্টটা হয়তো আপনার সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। অবশ্যই ভিডিওর মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। এবং যে কমেন্ট করেছে উনি আমাদের দর্শক, এবং উনি লিখেছে, দাদা আমাকে প্লিজ একটু হেল্প করুন, আমি অফলাইন অ্যানেক্সা 3 সাবমিট করেছি বাট কোনো টাকা পাচ্ছি না, আর স্ট্যাটাসে নট সাবমিটেড দেখাচ্ছে, একটু এই বিষয়ে কিছু ভিডিও দিন দাদা প্লিজ। তো এই যে কমেন্টটা, আমি কিন্তু এই কমেন্টের স্ক্রিনশটটাও অন স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। এই সমস্যাটা হয়তো আপনার সঙ্গেও হয়ে রয়েছে। আপনিও হয়তো অফলাইনে এক্সচেঞ্জ অফিসে গিয়ে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছেন, কিন্তু এরপরে আপনি আর স্ট্যাটাস চেক করেননি। যদি স্ট্যাটাস চেক করে না থাকেন, এখনই স্ট্যাটাস চেক করুন, দেখুন যে আপনার অ্যানেক্সা 3 ফর্মটা যখন জমা দিয়েছিলেন অফিসে গিয়ে, তখন সেটা সাবমিট হয়েছিল কিনা, অফিসিয়ালি ভাবে অনলাইনের মাধ্যমে সেটা সাবমিট করেছে কিনা, আধিকারিক যারা আছে, তারা দায়িত্বে আছে যারা এক্সচেঞ্জ অফিসে, তারা কাজটা করেছে কিনা। অবশ্যই এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, তাহলে এর সমাধান কোনো কিছু এই মুহূর্তে নেই। বলে রাখি, এর কোনো সমাধান নেই। একটাই মাত্র কাজ আপনাদের, সেটা হচ্ছে আপনি যেখানে জমা করেছেন, যার কাছে জমা করেছিলেন অফিসে গিয়ে, আপনি তার কাছেই যাবেন। আপনার ইবি নাম্বার, সমস্ত ডিটেলস যা যা রয়েছে আপনার সমস্ত কিছু নিয়ে গিয়ে সেখানে তার কাছে যাচাই করতে হবে, জানতে হবে যে আমি এত তারিখ এতদিন আগে আমি আপনার কাছে ফর্ম জমা করেছিলাম, কিন্তু অনলাইনে সাবমিট হয়নি, নট সাবমিটেড লেখা দেখাচ্ছে। তো এর কারণটা কি? আমি তো সঠিক সময় আপনার কাছে জমা দিয়েছি, তো আপনি সেই ডকুমেন্ট কি সাবমিট করেছিলেন আমাদের? তো এই কৈফিয়ত কিন্তু আপনি চাইতে পারেন, এই বিষয়টা কিন্তু তাকে জানাতে পারেন, এবং অফিসে গিয়ে আপনি সরাসরি কথা বলবেন। এটা হতে পারে অফিসের ডিলে, অফিসের যারা কাজ করছে এই বিষয়ে তাদের হয়তো ভুল হয়েছে, তার জন্য হয়তো আপনার ডকুমেন্টটা তারা সাবমিট করেনি, এবং টোটাল বিষয়টা কিন্তু অনলাইনেই হয়। অফলাইন তো আপনি জমা দিলেন, কিন্তু অফিস থেকেও কিন্তু অনলাইনে সেটা সাবমিট করবে, ঠিক আছে? কারণ অফিসে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তাদের কাছে অ্যাডমিন আইডি আছে, তারা কিন্তু অনলাইনেই সেই ডকুমেন্টগুলো সাবমিট করে দেবে। তো অনলাইন অফলাইন বিষয়টা কিন্তু একই, টোটালটাই অনলাইন হয়, ঠিক আছে? এবার আপনারও একটা সময় থাকে নির্দিষ্ট, যে আপনি অনলাইনের মাধ্যমে অ্যানেক্সা 3 ফর্মটা সাবমিট করুন। তো আপনি যেভাবে অনলাইনে সাবমিট করেন অ্যানেক্সা 3 ফর্ম, সেইভাবে কিন্তু অফিসে যখন আপনি ডকুমেন্ট ফিজিক্যালি, যখন আপনি ম্যানুয়ালি যখন গিয়ে জমা করেন অ্যানেক্সা 3 ফর্ম, তখন কিন্তু অফিসের যারা স্টাফ আছে তারা সেইভাবে তাদের পোর্টাল থেকে কিন্তু তারা করে, ঠিক আছে? সেই সেম ভাবে। তো সেহেতু অফিস থেকে হয়তো এটা করেনি, তাদের কোনো ভুল ভ্রান্তি রয়েছে, এটা কিন্তু অফিসিয়াল একটা ভুল বলতেই পারি। যদি আপনি সঠিক দিন সঠিক সময়ের মধ্যে অফিসে গিয়ে জমা করেন অ্যানেক্সা 3 ফর্ম, তারপরে যদি নট সাবমিটেড লেখা দেখায়, তার মানে সেই ডকুমেন্ট আপনার সাবমিট হয়নি। এবং এর জন্য কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে অফিসে যাবেন, যেখানে জমা করেছেন সেখানেই যাবেন, গিয়ে আপনি সেখান থেকে বিষয়টা সম্পর্কে জেনে আসবেন, ঠিক আছে? তো এর চেয়ে বেশি কিছু নেই এই বিষয়টা। যদি এইরকম আপনাদের আসে, আপনারা স্ট্যাটাস চেক করবেন, এক্ষুনি স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনারও সাবমিট হয়েছে কিনা। যদি সাবমিট হয়ে থাকে তাহলে টাকা পাবেন, সমস্যা নেই। যদি সাবমিট নট সাবমিটেড লেখা দেখায়, তাহলে কিন্তু সমস্যা আছে, আপনি টাকা পাবেন না। এটা হচ্ছে মূল বিষয়। এবং যাদের লাইভ কেস আছে তাদের নো টেনশন, কোনো চিন্তা করবে না। লাইভ কেস মানে অ্যাক্টিভ আছে, যুবশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট আপনার আইডি অ্যাক্টিভ আছে, চালু আছে, কোনো সমস্যা নেই। যখনই টাকা রিলিজ করবে গভর্নমেন্ট, আপনার অ্যাকাউন্টেও সেই টাকাটাকে ঢুকে যাবে। তাই নিশ্চিন্তে থাকুন। অবশ্যই যুবশ্রী প্রকল্প নিয়ে নতুন ব্রেকিং আপডেট আরো আসবে এর মধ্যেই, ঠিক আছে? এটাও জানিয়ে রাখলাম, এর মধ্যেই নতুন নতুন খবর আসবে, আমরা কিন্তু জানিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।